গুড মর্নিং বাঙালি। এখন বাজে 5:45 আর আমি উঠে পড়েছি। চলো নিচে যাওয়া যাক। ঘুরতে ঘুরতে বাইরের দিকে চলে এসেছি ব্রাশ নিয়ে। আর এটা আমার রোজের অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে খালের জল দেখি, এদিক ওদিক করে ব্রাশ করতে করতে ঘুরি। তবে এত সকালে নয়, আমার উঠতে উঠতে 9টা 9:30 বেজে যায়। আজকে আমি নিজেকে একটু চেঞ্জ করব ভাবলাম, তাই উঠে পড়েছি 5:30টায়। চলে এসেছি ঘরে, এবার হবো রেডি, কারণ আমি একটু বেরোবো। কোথায় যাবো না, কাছের মন্দিরে হাঁটতে। চুলটা খুলে নিচ্ছি, ড্রেসটা চেঞ্জ করে নেবো। চলো, হয়ে গেছে ড্রেস চেঞ্জ করা। চুলটা বেঁধে নেবো, চুলটা বেঁধে রেডি হয়ে নেবো, সিরাম লাগিয়ে নেবো, আর একটু বেশি করে জল খেয়ে নেবো, কারণ জলটা ইম্পর্টেন্ট। আমি রোজ সকালবেলা উঠে 1 লিটার জল খাই, কিন্তু যেহেতু এখন অনেক সকাল, খালি পেটে অনেকটা জল খেয়ে নিলে বমি হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবো 1/2 লিটার জল খেয়ে বাকি 1/2 লিটারটা ঘুরে এসে খাওয়ার। চলো, সিরাম লাগিয়ে নিচ্ছি আমি, এরপর সানস্ক্রিন লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে আমার স্কিন পুরো প্রিপেয়ার হয়ে যাবে। সকালবেলা এত কিছু করার দরকার পড়ে না, কিন্তু তাও অভ্যেস, কোথাও গেলে আমি এটা করি। বিশেষ করে সানস্ক্রিনটা তো লাগাই। যাই হোক, আমার সানস্ক্রিন অলমোস্ট শেষের পথে, আর একটা নিতে হবে। চলো, আমার মাখাও ডান। চলো, মাখা হয়ে গেছে। যে যেমন কথা তেমন কাজ, জল খাওয়া হয়ে যাচ্ছে। 1/2 লিটার খাবো, 1/2 লিটার এসে খাবো। চলো যাওয়া যাক। পেরিয়ে পড়েছি, এটা সারেঙ্গা খালপাড়ের রাস্তা, আমার বাড়ি খালের ধারেই। এবং খাল ধরে আমি সোজা মন্দিরে চলে যাব, কি একটু বসবো, মানে হাওয়াটা দারুণ লাগে, একটু মাথায় ঠান্ডা হাওয়া লাগাবো, চলে আসবো। সচরাচর আমি এত সকালে উঠি না, যেদিন উঠি একটু ছাদের মধ্যে এক্সারসাইজ করি, ব্যায়াম করি, ব্যাস। খুব না দরকার পড়লে আমি উঠি না, আমার সেরকম সারাদিন কোনো কাজ থাকে না, তাই আমি নিজেকে চ্যালেঞ্জ দিলাম যে আমি ব্লগিং করবো অন্তত 30 দিন একটানা। ঠিক আছে, বাদবাকি সারাদিন আমার পড়া থাকে, নাহলে ননদ আছে তার সাথে গল্প করি, সেরকম কিছু কাজ আমাকে করতে হয় না, তাই এটা আমি নিজেকে টাস্ক দিয়েছি। মন্দিরে চলে এসেছি, আর আমি নোটিস করিনি পিছন থেকে আমার শ্বশুর দাঁড়িয়েছিল। যাই হোক, এখানে দাদুটা বসে বসে প্রাণায়াম করছে, আর আমার অসাধারণ লাগছে। এত সকালে মন্দিরে এত লোক পাবো আমি ভাবিনি। আর মন্দিরটা দেখো, এর সাথে আমাকেও দেখো, সকালবেলা কিছু না করে মুখে এত গ্লো দিচ্ছে দেখে আমার নিজের খুব ভালো লাগছে। ঘরে চলে এসেছি, আর প্রথম কাজ বাকি 1/2 লিটার জল শেষ করা। অ্যান্ড এটা আমার মাপের বোতল, এই বোতলে আমি সারাদিনে 3 থেকে 4 বোতল জল খাই, গরমে আরও বেশি হয়। এর সাথে ফ্রিজে ঢুকিয়ে রাখলে সেটা আরও বেশি খাওয়া হয়, যদিও তোমরা বলবে ফ্রিজের জল খাওয়া ভালো নয়, কিন্তু ঠিক আছে, গরমকালে চলে, একটু চলে। ঠিক আছে, আর আমার বর পিছনে পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওকে টেনে তুলে না দিলেও 11টা অবধি পড়ে পড়ে ঘুমাবে। চাই ওকে পরে তুলবো, আমি রোজকার মতো ছাদে গিয়ে একটু এক্সারসাইজ করি, একটু ব্রিথ ইন ব্রিথ আউট করি, সেটাই করব, করে তারপর ওকে তুলে দেবো। তার আগে চান করতে হবে, অনেক হেঁটে এসেছি, পুরো ঘেমে গেছি। যাই হোক, এখন বাজে 6:30। এত সকালবেলা তুললে আমার উপর চেল্লাবে। আমার গা গোলাচ্ছে আর খেতে পারছি না, কিন্তু শেষ করে ফেলি, তারপর আবার সারাদিনে আরও 1টা বোতল জল খেতে হবে, তারপর সন্ধ্যেবেলা 1 বোতল। এটা আমার রেগুলারের রুটিন, জলটা আমি মেনটেন করি, নাহলে স্কিনে অনেক সমস্যা হয়। যাই হোক, ফাইনালি এটা শেষ হলো, থ্যাংক গড, শেষ। চলো এবার ছাদে যাওয়া যাক। চলে এসেছি ছাদে, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার, আমি ছাদে যখন গেছি তখন প্রচুর হনুমান ছিল আশেপাশের ছাদে, তো আমাদের ছাদে ছিল না, তাই আমি নিঃসন্দেহে মাদুর পেতে বসে পড়েছি। কিন্তু বেশিক্ষণ আমি বসতে পারিনি, আমাকে 10 মিনিটের মধ্যে উঠে পড়তে হয়। আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি, হনুমান হয়তো তোমরা দেখতে পাবে না, কিন্তু আমার সামনে হনুমান চলেছিল, তাই হুট করে ভিডিওটা বন্ধ করে দিই। ঠিক আছে,
এগুলো করি যাতে একটু মাথা ঠান্ডা থাকে, একটু শরীর ভালো থাকে। জানি না কি উপকার হয় বা অপকার হয়, কিন্তু প্রথম থেকে করি এই জিনিসটা, ঘরে বসে করি, নিজেকে বেশ ফ্রেশ লাগে। দেখা যাক পরবর্তীকালে কি সুবিধা বা অসুবিধা হতে পারে। এরপরেই জামা কাপড় ধুয়ে আমি চান করে নেবো, তারপরে ঘরের কাজ আছে, মানে আমার ঘরের কাজ, ঘর গোছানো, ঝাড় দেওয়া, মোছা। আর কিছু আমাকে সচরাচর করতে লাগে না, শুধু নিজের ঘরটুকু। সব থেকে বড় যুদ্ধ হলো আমার বরকে টেনে ঘুম থেকে তোলা। ও কুম্ভকর্ণেরও রেকর্ড ফেল করে দেয় যখন ঘুমায়, কিন্তু হাল ছাড়লে হবে না, আর 8টার মধ্যে ওকে তুলে দিতে হবে। যাই হোক, হনুমান এসে গেছে বলে আমি উঠে পড়লাম। আমার স্নান হয়ে গেছে, সব কিছু কাচাকুচি করে এবার আমার ঘর ততই বছর অবস্থা। আমার ল্যাপটপে মুভি দেখে বিছানাতেই রেখে দিয়েছে সব কিছু আমার বিছানায়। যাই হোক, ওষুধপত্র থেকে সব পরিষ্কার করে গোছানো হয়ে গেছে, তাক ফাক ঝেড়ে বুঝে বইয়ের জায়গা ঠিক করে আলনা গুছিয়ে আই এম রেডি। আর সারাদিন আমার কোনো কাজ নেই, এবার হয় আমি পড়তে বসবো, না হলে পড়ে পড়ে ঘুমাবো। সারাদিন আমার এইভাবেই কাটে, বেশিরভাগ টাইম ল্যাদ খেয়ে। তাই নিজেকেই চ্যালেঞ্জ